গত 7 দিনের আগে এটা দুঃখজনক একটা দুর্ঘটনা ঘটেছিল বিশালগড় বিধানসভা কেন্দ্রে লক্ষ্মীপুর এই পাড়ার বাসিন্দা একজন রাজ্য সরকারের প্রাক্তন শিক্ষক। বিশালগড় বাইপাস আমার কর্মসূচি যাবার সময় আগরতলা থেকে সাউথ ডিস্ট্রিক্টে, তখন হঠাৎ করে প্রায় 12:30 দুপুর 12:30 নাগাদ এই বাইপাস লকডাউন বাজারে আমার সামনে কনভয় গাড়ির সঙ্গে মুখোমুখি হয়ে এটা দুর্ঘটনা ঘটেছিল। তাই ওই দিনেই প্রথমে আমরা বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাই, সেখান থেকে রেফার করে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। এবং ওই দিনে জিবি হাসপাতালে যাওয়ার পর হসপিটালের যারা চিকিৎসকরা, ডাক্তাররা তারা দেখে যিনি ইনসিডেন্ট হয়েছিলেন শ্রদ্ধেয় অমর চাঁদ চৌধুরী, উনি জিবি হসপিটালে গিয়ে মৃত্যু হয় আমরা শুনেছি। তখন হসপিটালের চিকিৎসকরা আমাকে ইনফর্ম করেছে এবং সঙ্গে সঙ্গে আমি এই এলাকায় বিধায়ক সুশান্ত দেব দাদা ওনার সঙ্গে কথা বলে, উনি তখন ওয়েস্ট বেঙ্গলে ছিল বোধহয়। তো ওই দিনের সঙ্গে সঙ্গে ইনসিডেন্টের সঙ্গে সঙ্গে ওনার সঙ্গে কথা বলে বিশালগড় হসপিটালেও ছিল, উনি মণ্ডল থেকে বিভিন্ন কার্যকর্তাকে পাঠিয়েছিল এবং সেটাকে কেন্দ্র করে আজকে ওনার বাড়িতে আমরা দাদার সঙ্গে এসেছি এবং সবাই আসে এই এলাকায়, বিশালগড় মণ্ডল থেকে শুরু করে এই এলাকা বাসিন্দা। ওনার পরিবারের ওনার ছেলে এবং ওনার স্ত্রী 2 জন এবং ওয়াইফ রয়েছে, তার সঙ্গে আমরা কথা বলেছি। এটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে এটা ঘটনাকে কেন্দ্র করে সংবেদনা জানানোর জন্য এবং ওনাদের সঙ্গে আমি কথা বলে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদের পরিবারে এটা ক্ষতিপূরণ না, এটা মানবিক দিক দিয়ে তাদের পরিবারের সাহায্য দেওয়ার জন্য আমি কমিটমেন্ট দিয়েছি প্রায় 1 লক্ষ টাকা। ওনার ছেলে বাড়ির কাজ শেষের পরে আগরতলা আসার জন্য আমি বলেছি এবং প্রয়োজনে আমরা সিএম স্যার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার সঙ্গে আমরা কথা বলব এবং সঙ্গে ওনাদেরকেও আমরা নিয়ে যাব। তো এই ঘটনা খুব দুঃখজনক ঘটনা। আমি কোনোদিনও আমার জীবনে সেরকম ইনসিডেন্ট আমার চোখের সামনে দেখিনি। তো এই ঘটনা অত্যন্ত দুঃখজনক ঘটনা। তো এলাকার সবাই সাথে দেখা করে সংবেদনা জানানোর জন্য আজকে 4 তারিখ ফেব্রুয়ারি, বোধহয় 3 তারিখ ফেব্রুয়ারি, আজকে ভোর সকালে প্রায় এখন 9টা 8:30 আমরা এসেছি এখানে। তো ওনাদের সঙ্গে দেখা করে কথাবার্তা বলি এবং পরবর্তী সময়ে আমরা তাদেরকে তাদের পরিবারের পাশে থাকা এবং এই বর্তমান পরিস্থিতিতে তাদের যে এটা মানসিকটা যে একটা দুর্বলতা, সেটাকেও আমরা তাদের সহযোগিতা এবং তাদের পরিবারের পাশে থাকা এই উদ্দেশ্য নিয়ে আজকে এসেছি এবং
ভগবানের কাছে প্রার্থনা রাখছি যে ওই দিনে যে ঘটনার সঙ্গে যে মৃত্যু হয়েছে শ্রদ্ধেয় অমরচাঁদ চৌধুরী, ওনার আত্মা যাতে শান্তি থাকে এবং ওনার আত্মা যাতে তাদের পরিবারের সদস্যের প্রতি যাতে আশীর্বাদ করে, এবং আমরা সবাই প্রার্থনা করব শ্রদ্ধেয় অমরচাঁদ চৌধুরী ওনার আত্মা যাতে শান্তি থাকে। সেটাকে কেন্দ্র করে আজকে আমরা এসেছি।